এর কিছু বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করব। আমরা নেম অফ এ প্রিফিক্স ফর এ সাবস্টিটিউয়েন্ট substituted substituent is considered to begin with the first letter of its complete name. For example, আমরা name of a prefix for a substituent prefix যেটা পূর্বে বসবে সাবস্টিটিউয়েন্ট হিসাবে তার নামকরণ আমরা কিভাবে বিবেচনা করব। আমরা এখানে দেখি, এই যে পুরো কম্পাউন্ডটা দেখো, বেশ বড় একটা কম্পাউন্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমত লংগেস্ট চেন দেখতে হবে। লংগেস্ট চেন কোন দিকে হচ্ছে দেখো, আমরা ধরলাম এটা 1, আর এখানে আছে 3টা CH2, তাহলে 4 হয়ে গেল। 1 আর 3 4, 5 6 7 8 8, এখানে আছে 4টা, তাহলে 8 আর 4 12, আর একে 13টা। এর চাইতে লম্বার হয় কিনা আমরা দেখব। এখানে আমাদের 7টা, 8টা 9টা 10টা 11টা, না এদিক দিয়ে এটা 13টা, এদিক দিয়েও তো ছোট হতো, তাহলে 13টা, এটা লংগেস্ট চেন। লংগেস্ট চেনের মধ্যে এখন এই চেনের মধ্যে আবার ব্রাঞ্চ আছে। 5 নম্বরে একটা ব্রাঞ্চ আছে, সেটা হলো একটা ইথাইল। 7 নম্বরে আবার ব্রাঞ্চ আছে এখানে আছে 1 2 3 4, আবার এর মধ্যে আবার ফ্লোরিন আছে। এই জন্য এখানে একটু সমস্যা আছে। এখানে আবার এটাকে আবার নামকরণ করতে হয়েছে যে 1 2 3 4। বুঝতে পেরেছো কিনা? কারণ এইখানে আমরা যদি এটাকে বলি বিউটাইল, ওকে, যেমন এটাকে আমরা ইথাইল বলবো, বিউটাইল বলবো, কিন্তু বিউটাইলের এই ফ্লোরিন গুলো আবার কোথায় কোথায় আছে। এই জন্য এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমরা দেখব, প্রথমে আসো দেখো 7 এর সাথে এটা আছে, এটার নাম কি? 7 এর সাথে পুরা নামটা কি আমরা যেহেতু একটু জটিল, ব্র্যাকেটের মধ্যে বলবো 1 2 ডাইফ্লোরো। তারপরে এটা হলো বিউটাইল, 1 2 ডাইফ্লোরো বিউটাইল ব্র্যাকেটের মধ্যে। তারপর আছে 5 কি ইথাইল। তারপর মোট কত? 13 ট্রাইডেকেন। তাই জি স্যার। বুঝতে পেরেছো কি? জি স্যার। কোনো প্রশ্ন আছে দেখো, থাকলে আবার বলবো। না স্যার। স্যার ঈদে কি আপনার বাড়িতে যাবেন স্যার? এটা ঈদে না, ঈদে বাড়িতে যাব না, এর মধ্যে যাতায়াত করা মুশকিল। তো ঢাকায় আছি তো, তোমরা? স্যার আমরা তো স্যার ঢাকায়। আচ্ছা আচ্ছা, এটা দেখো লম্বাটা শিকল খুঁজে বের করা হয়েছে। লম্বা শিকল এদিক দিয়ে 9টা বেশি হবে না। তুমি এখানে যদি ধরতো 6 7 8 হইতো, এদিক দিয়ে ধরলে তো আরো কম, তাহলে 9টায় আসো। 9টার পরে এখন দেখো ব্রাঞ্চ কোথায় কোথায়। 4-এ একটা ব্রাঞ্চ আছে, 6-এ ব্রাঞ্চ আছে। যদি আমার খালি এটা অ্যালকাইলমূলক থাকতো তাহলে আর কোনো কথা ছিল না। যেহেতু আবার ক্লোরিন আছে, এই জন্য নাম বাদ দিলাম 1 2। এখানে যেহেতু ক্লোরিন আছে নাম্বার দিলাম, এই জন্য আমি এখন বলবো 4 বলার পর হাইফেন দিয়ে এখন বলবো 1 ক্লোরো, তারপরে এটুকু ইথাইল, 1 ক্লোরো ইথাইল। আর এটা 6 বলার পরে ব্র্যাকেটের মধ্যে 2 ক্লোরো, তারপরে ইথাইল, তারপরে মোট 9টা নন। ইদ্রার বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, rules for UPEC nomenclature of compounds containing one functional group, multiple bonds and substituents. While naming organic compounds containing one functional group, double and triple bonds and substituents, the following additional rules are observed. Parent chain, যেটাকে আমরা বলছি লংগেস্ট চেন, সেটা হলো প্যারেন্ট চেন, মূল চেন। Select the longest possible chain of carbon atoms containing the functional group and the maximum number of multiple bonds are present chain. ঠিক আছে, সবচেয়ে মাল্টিপল বন্ড আছে, তোমার সব ফাংশনাল গ্রুপ আছে, চেনটা লম্বা, এরকম খুঁজে বের করে দেখতে হবে। এখানে আমরা দেখি, দেখো এদিক দিয়ে 1 2 3 4 5, আর এদিক দিয়ে গুনলে হয় 1 2 3 4। এই 4 এবার কারেক্ট, 5 কারেক্ট না।
কারণ হলো 5 এর মধ্যে ফাংশনাল গ্রুপটা নাই। মানে লম্বা চেন তো নিতে হবে, কিন্তু ফাংশনাল গ্রুপকে বাদ দিয়ে না। ফাংশনাল গ্রুপটা যেন মানে শিকলের মধ্যে থাকে, চেনের মধ্যে থাকে, নিয়ে তারপর লম্বা চেন দেখতে হবে। এখন সবচেয়ে বড় লম্বা, এদিক দিয়ে গেলে 1 2 3 4, এদিক গেলে 1 2 3 4, এদিক দিয়ে গেলে 5টা হইতো, কিন্তু ওইটা বাইরে পড়ে যাচ্ছে। জি ওই যে কার্বনের সাথে আছে সেই কার্বনটাকে 1 নম্বর ধরবো, ধরে 2 3 4 সর্বোচ্চটা ধরবো। তাহলে প্যারেন্ট চেন কন্টেন 4 রেদার দেন 5 কার্বন অ্যাটমস। 5 কার্বন অ্যাটমসকে আমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারবো না, আমরা 4 কার্বন চেনকে অ্যাকসেপ্ট করব, বিকজ হাইড্রক্সিল আয়ন হ্যাজ অ্যাটাচড এই 4 কার্বন চেনের সাথে। ঠিক আছে, 4 কার্বন চেনে যেহেতু হাইড্রক্সিল আছে, এই জন্য আমরা এটাকে নিব। তাহলে আমরা বলবো 1 2, 2 এর সাথে কি আছে, এইটুকু 2 এর সাথে 2 ইথাইল, এটা 4টা, তাহলে বিউটেন। 1 অল, আমরা ভেঙে ভেঙে শিখাইছিলাম নামকরণ। লোয়েস্ট নাম্বার ফর দ্য ফাংশনাল গ্রুপ, নাম্বার দ্য প্যারেন্ট চেন in such way that the functional group gets the lowest possible number followed by double and triple bonds, even if it violates the lowest sum rule. এখানে একটা ফাংশনাল গ্রুপ আছে, এই যে সিও মানে কিটোন, এটাকে তো নিতেই হবে এবং দেখতে হবে এটা কোন পাশ থেকে কাছে পাওয়া যায়। এই পাশ থেকে গেলে 1 2 3 4, এখান থেকে গেলে 1 2 3 4, এদিক দিয়ে গেলে 1 2 3, এটাই কারেক্ট। ফাংশনাল গ্রুপ যেন লোয়েস্ট নাম্বার হয়। ইধর জি স্যার। বুঝতে পেরেছ? জি স্যার। এখন আসো, তাহলে এটা যদি 3 হয়, এটা 4, এটা 5, 5 এ কি আছে, মিথাইল। এখন তুমি বলবো 5 মিথাইল, তারপর মোট কয়টা, 6টা, হেক্সেন 3, এটাকে আমরা বলবো অন, কিটোনকে অন বলবো। এখানে নাম লেখা নাই, আমি বলতেছি। এখানে বলবো প্রথমে 5 মিথাইল, এদিক থেকে 5 মিথাইল, তারপর মোট 6টা বলে দাও হেক্সেন, তারপর বলে দাও 3 অন, কিটোনকে অন বলবো, ও এনই, যেটা আমরা বাংলায় উচ্চারণ 1 2 3 4 এর 1, কিন্তু এটা ইংলিশে উচ্চারণ অন। রং দেখো, কার্বক্সিল গ্রুপ গেটস নাম্বার 4 হুইচ ইজ নট লোয়েস্ট। এদিক থেকে গেলে এটা তোমার 4 এ পড়তেছে, এটা রং, কিন্তু এদিক থেকে আসলে 3 তে পড়ছে, এটা কারেক্ট। নামটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, নাম এখানে বলা নাই। নামটা কি বুঝতে পেরেছ? জি স্যার। প্রথমে আমরা এই 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 যে সাবস্টিটিউট বলবো 5 মিথাইল, তারপর পুরো চেনটা বলে দেবো হেক্সেন, তারপর বলবো 3 অন। আচ্ছা, আরো একাধিক নামকরণ থাকে আর কি। নাম্বারিং অফ দ্য চেন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপস, when a chain terminating functional group such as aldehyde গ্রুপ যদি থাকে, সবসময় টার্মিনেট প্রান্তে থাকবে, চেনের প্রান্তে থাকবে। এই অ্যালডিহাইড কখনো 1 নম্বর কার্বন ছাড়া, 1 নম্বর কার্বন ছাড়া 2 3 4 5 এ থাকতে পারবে না, অলওয়েজ এটা টার্মিনেট কার্বনে থাকবে। কার্বক্সিল গ্রুপ অলওয়েজ তোমার ইয়াতে থাকবে, টার্মিনেট কার্বনে। এই এস্টার অলওয়েজ টার্মিনেট কার্বনে, অ্যামাইড অলওয়েজ এগুলো অলওয়েজ তোমার তোমার টার্মিনেট কার্বনে থাকবে। এটা ইজ প্রেজেন্ট, ইট ইজ অলওয়েজ গিভেন নাম্বার 1, এগুলো সব সময় 1। দ্য লোকেন্ট 1 for the principal functional group is omitted when there is no ambiguity. 1 লেখার প্রয়োজন পড়বে না এই জন্য, এরা যেহেতু অলওয়েজ 1। বাট ইন দিস চ্যাপ্টার this numerical locant is always included when another numerical locant appears in the same name. For example, দেখো আমি যদি বলি এটা 1 2 3 4 5, এটা 1 2 3 4 1 2 3 4, এটা 1 ধরতেই হবে। কার্বক্সিল গ্রুপ ইজ অলওয়েজ 1। এটা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তাহলে 1 2 3 4, 2 তে কি আছে, এটা কি, ইথাইল, ঠিক আছে।
আর এটা জি স্যার। এটা পুরোটার নাম কি? বিউটেন। তাহলে আমরা বলবো 2 ইথাইল বিউটেন, তারপর 1 উইক অ্যাসিড, 1 উইক অ্যাসিড, 2 ইথাইল বিউটেন 1 উইক অ্যাসিড। আর এটাকে আমরা কি বলবো দেখো, এখানে এখানে ওইস আছে, এখানেও আছে, এখানে আছে, এটা যে কোনো দিক থেকে শুরু করলেই হতো। মোট 3টা কার্বন আছে, প্রোপেন। এরপর বলো 1 2 3 ট্রাই, এই জন্য 3টা ট্রাই। তারপরে ওইস আছে বলে অল, প্রোপেন 1 2 3 ট্রাইঅল। বুঝতে পেরেছ? জি স্যার। If the organic molecule contains more than one similar complex substituent, then the numerical prefixes such as di, tri, tetra, etc. are replaced by bis, tris, tetrakis, etc. For example, দেখো এখানে খেয়াল করো। আচ্ছা, এটা দেখো এখানে ওইচ আছে, এখানে ওইচ আছে, 1 2, এটা 1 2, তাহলে এখানেও আছে, ওখানে আছে, CH C88, এটা একটা 1 2, এদিকে আবার এদিক এই পাশ থেকে 1 2, ওইচের দিক থেকে। হ্যাঁ, এটা একটু কঠিনই অবশ্যই। তাহলে এরকম যদি হয়, আমরা বলছি ডায়ের বদলে 20, কখন? ট্রাই বদলে 30, টেট্রার বদলে টেট্রাকিস, এরকম। ইফ দ্য অর্গানিক মলিকুল কন্টেন্স মোর দ্যান ওয়ান সিমিলার কমপ্লেক্স, সিমিলার কমপ্লেক্স যদি থাকে সাবস্টিটিউয়েন্ট, দেন দ্য নিউমেরিক্যাল প্রিফিক্স সাচ অ্যাজ, দেখো এটাও যা এটাও তাই, সিমিলার কমপ্লেক্স। তাহলে আমরা এরকম বসাইতে পারি, না বসালেও চলবে, আগের নিয়মে করলেও হতো। তাহলে এটা 2 2 2, এখন আর ডায়না বলে বললাম 20, BIS 20 20। তারপরে বলার পরে কি, এইটুকুকে বলবো 1 হাইড্রক্সি, 1 হাইড্রক্সি, এটা 1 হাইড্রক্সি। আবার এখানে আছে, এইটুকু হলো ইথক্সি, 1 হাইড্রক্সি, এইটুকু হলো ইথক্সি। আচ্ছা, জি স্যার। 20 বলে 2বার বলা হয়ে গেছে, এই জিনিসটা 2বার আছে। তারপরে এইটুকু হলো ইথানোইক অ্যাসিড। দেখো এই হলো তোমার, এই হলো 2, এই 2 হলো 2, 2বার আছে, এই জন্য 2 2। আর ডাই না বলে আমরা 20 বললাম, ডাই বদলে 20, ডাই বললেও হতো। এখন 1 হাইড্রক্সি 2 ইথক্সি, না 1 হাইড্রক্সি ইথক্সি, আর এটা হলো ইথানোইক অ্যাসিড, একটু জটিল আছে। আচ্ছা, টাইপস অফ দ্য কেমিক্যাল বন্ড অ্যান্ড দেয়ার ডেসক্রিপশন। আবার কেমিক্যাল বন্ডে আমরা ফিরে আসলাম। In the molecule, all atoms have influence on each other. The result of this influence is called electronic bond. It compels neighboring atoms to be side by side. There are 4 types of chemical bonds. Covalent bond আমরা জানি এখানে, by sharing electron. This is the main type of bond is organic chemistry. If formed is between atoms with similar electronegativity, in this case common electronic cloud is formed. বা বলতে পারি দুটো নন মেটালের মধ্যে এটা হয়, নন মেটালের মধ্যে, যেমন কার্বন নন মেটাল, হাইড্রোজেন নন মেটাল। লুইস স্ট্রাকচার দেখো, লুইস স্ট্রাকচার, কার্বনের 4টা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের 1টা ইলেকট্রন আছে, আউটার মোস্ট সেল ইলেকট্রন, সেগুলোই লুইস স্ট্রাকচার হিসেবে দেখানো হবে। তো এই কার্বনের 4টা ইলেকট্রনের সাথে 4টা হাইড্রোজেন লাগবে, দিয়ে মিথেন তৈরি করলো। এবার ক্লিয়ার? জি স্যার। তো পারো তো নয়? আচ্ছা, পোলার জি স্যার। বন্ড যদি ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে তাহলে পোলার হবে। দিস ইজ এ কোভ্যালেন্ট বন্ড বিটুইন টু অ্যাটমস উইথ ডিফারেন্স ইলেকট্রোনেগেটিভিটি ইন হুইচ ইলেকট্রন পেয়ার ইজ নট শেয়ার ইকুয়ালি, বাট দ্য ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি ইজ নট বিগ। মানে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা খুব বেশি না, তবে পার্থক্য আছে। যেমন এখানে আমরা দেখতে পাই, এখানে কার্বন হলো 2. তোমার 5 আর ক্লোরিন হলো 3.5, 0.5 পার্থক্য হলে পোলারিটি থাকবে। আচ্ছা, আয়ন বন্ড, আয়ন বন্ড মানে আয়নিক বন্ড, মানে যেটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড। দিস ইজ বন্ড বিটুইন টু অ্যাটমস উইথ ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটি। 1.9 এর বেশি যদি ডিফারেন্স থাকে ইলেকট্রোনেগেটিভিটির, তাহলে আয়ন বন্ড হবে, মানে আয়নিক বন্ড হবে। ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি ইজ ভেরি বিগ, সোডিয়াম ক্লোরাইড, এটা আয়ন বন্ড বা আয়নিক বন্ড। ডোনর অ্যাকসেপ্টর বন্ড, হ্যাঁ, ডোনর অ্যাকসেপ্টর বন্ড মানে এখানে কেউ ডোনর হবে, আরেকজন খালি অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ যেটাকে আমরা বলি কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড, দিস ইজ এ টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, বাট ইট হ্যাজ ডিফারেন্ট অরিজিন।
In covalent bond, a pair of electrons consists of two electrons from two atoms. আমরা জানি কোভালেন্ট বন্ডে দুটা ইলেকট্রন দুটা অ্যাটম থেকে আসে, কিন্তু এখানে দুটা ইলেকট্রন একটা অ্যাটম থেকে আসে। বাট ইন ডোনর অ্যাকসেপ্টর বন্ড, মানে যেটা আমরা বলি কোভালেন্ট বন্ড বা কোঅর্ডিনেট বন্ড, অনলি ওয়ান অ্যাটম গিভস টু ইলেকট্রনস বাট অ্যানাদার অ্যাটম অ্যাকসেপ্ট ওয়ান ইলেকট্রন। এই যে এটা হলো অ্যাকসেপ্টর, এর কোনো ইলেকট্রন দিচ্ছে না। আর নাইট্রোজেন হলো ডোনর, নাইট্রোজেন দুটো ইলেকট্রনে দিচ্ছে। তারপর যে বন্ড হলো এই বন্ডটাকে আমরা বলি কোঅর্ডিনেট বন্ড বা কোভালেন্ট বন্ড। বুঝতে পেরেছো? जी सर। আচ্ছা, সেমি পোলার বন্ড যদি হালকা পোল হয়, অর্ধেক পোল হয়, পুরোপুরি পোল না হয়, দিস ইজ এ টাইপ অফ ডোনর অ্যাকসেপ্টর বন্ড, মানে বিশেষ করে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডগুলো কি আমরা বলছি এটা। দেন ওয়ান অ্যাটম হ্যাজ টু ফ্রি ইলেকট্রনস অ্যান্ড অ্যানাদার অ্যাটম হ্যাজ 6 ইলেকট্রনস। এখানে দুটো ইলেকট্রন, এখানে হলো 6টা ইলেকট্রন আছে। তাহলে কি করবে, এখানে দেখো নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে অক্সিজেন ইলেকট্রন নিল, নেওয়ার ফলে অক্সিজেন পার্শিয়ালি নেগেটিভ আর নাইট্রোজেন পার্শিয়ালি পজিটিভ হলো। তাহলে এটাকে আমরা বলবো সেমিপোলার বন্ড। সেমিপোলার বন্ড। অবশ্যই এখানেই ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হলো অক্সিজেন হলো 3.5, নাইট্রোজেন হলো 3। আচ্ছা, হাইড্রোজেন বন্ড, দিস বন্ড ইজ ফর্মড বিটুইন অ্যাটম অফ হাইড্রোজেন আয়ন অ্যান্ড নেগেটিভ অ্যাটম। দিস বন্ড ইজ ডিজিগনেটেড অ্যাজ 3 পয়েন্টস। শুধুমাত্র হাইড্রোজেন 3টা অ্যাটমের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, ফ্লোরিনের সাথে, অক্সিজেনের সাথে, আর হলো নাইট্রোজেনের সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ওয়াটার H2O, 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 HOH, HOH, HOH। এটা হলো কোভালেন্ট বন্ড, এটাও কোভালেন্ট বন্ড, কোভালেন্ট বন্ড, কোভালেন্ট বন্ড, কোভালেন্ট বন্ড, কোভালেন্ট বন্ড। আমরা দেখতে পাই যে এখানে তোমার অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন। এই জন্য এটা পার্শিয়ালি নেগেটিভ, এটা পার্শিয়ালি পজিটিভ। এদের মধ্যে একটা বন্ড হবে, এটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ড। এভাবে এটা হলো একটা হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটা এটা ডাইমার অফ অ্যাসিটিক অ্যাসিড, এটা হলো ডাইমার অফ অ্যাসিটিক অ্যাসিড। CH3COOH একটা অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH আরেকটা অ্যাসিটিক অ্যাসিড। তো এখানে এই দুটো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কি হলো, দেখো এই হাইড্রোজেনের তুলনায় এটা মোর ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন এই হাইড্রোজেনের, দিস হাইড্রোজেন। ফলে এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড হলো, এখানে হাইড্রোজেন বন্ড হয়ে দুইটা অ্যাসিটিক অ্যাসিড একসঙ্গে যুক্ত হলো, এটা হলো ডাই অ্যাসিটিক অ্যাসিড। এটা একটা ডাইমার, দুটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে। এমসিকিউ তো খুব আসে এগুলো পরীক্ষায়। বুঝতে পেরেছো? जी सर। Hybridization of atom orbitals sp, sp2, sp3. sp মানে 1s 1p, sp2 that means 1s 2p, sp3 that means 1s 3p. Atom orbital is the space where the atom can be. There are s, p and d atom orbitals. S orbital is circular, p orbital is dumbbell, d orbital is double dumbbell. দেখেছো? जी सर। এগুলো তো জানোই। তনয়, তনয়, जी सर, जी सर। এগুলো তো আগেও পড়ানো হয়েছে আমাদের থার্ড जी सर। চ্যাপ্টার ফার্স্ট পেপারের মধ্যে। ইন অর্গানিক কম্পাউন্ডস, আমরা একটু তাড়াতাড়ি যাবো যেগুলো একটু সহজ। ইন অর্গানিক কম্পাউন্ডস দ্য অ্যাটম অফ কার্বন হ্যাজ হাইব্রিড অরবিটালস। দেয়ার আর 3 মেন টাইপস অফ দেম। কার্বনের ক্ষেত্রে 3 ধরনের হাইব্রিড অরবিটাল হবে। sp hybridization of atom orbitals. This hybridization is formed when s orbital join to p orbital. এখানে s আর p এর মধ্যে হয়েছে, যেমন s orbital এটা p orbital হয়ে দুইটা হলো একটা s ছিল একটা p ছিল, আর এখন দুটাই হয়েছে sp। এটাও একটা sp, এটাও একটা sp hybrid orbitals। sp2 hybridization of atom orbitals. These hybridization are formed when s orbital joined টু পি অরবিটালস। এই এস অরবিটাল দুইটা পি অরবিটাল। তাহলে এখন হলো কি sp2 কয়টা, মোট 3টা। এখানে যতগুলো যুক্ত হবে এখানে ততগুলো হবে, মোট 3টা, কিন্তু একরকম হয়ে গেল। আগে 2 রকম ছিল, একরকম হয়ে গেল। sp2 হাইব্রিড অরবিটাল, এটা একটা sp2, এটা একটা sp2, এটা একটা sp2। ক্লিয়ার? जी सर। sp3 hybridization of atom orbitals. This hybridization is formed when s orbital joined to 3p orbital, 1 s orbital and 3p orbital। এখানে হলো কি 4টা sp3 হাইব্রিড অরবিটাল।
নাম হয়ে গেল sp3, কিন্তু হয়ে গেল মোট 4টা, সেম, সিমিলার, ক্লিয়ার? The carbon atom forms covalent bond in the molecule of organic compounds. There are two types of covalent bonds, sigma and pi bonds. Sigma bond is formed after joining of two different atomic orbital. দুটা different atomic orbital এর মধ্যে sigma bond হবে। এটা s এর মধ্যে হতে পারে, p এর মধ্যেও হতে পারে, আর টু হাইব্রিড অরবিটাল এর মধ্যেও হতে পারে, sp3, sp, sp2 সবাই সিগমা বন্ধন সবাই করতে পারে। কিন্তু সিগমা বন্ডটা হলো ফেস টু ফেস, হেড টু হেড, সামনাসামনি, ঠিক আছে? এটা সামনাসামনি, যেমন এই কার্বন হাইড্রোজেন সিগমা, কার্বন হাইড্রোজেন সিগমা, কার্বন হাইড্রোজেন সিগমা, কার্বন কার্বন সিগমা, কার্বন হাইড্রোজেন সিগমা, কার্বন হাইড্রোজেন সিগমা, কার্বন কার্বন সিগমা। তাহলে এখানে মোট কয়টা সিগমা বন্ড আছে ইদ্রার? जी सर। सिग्मा सर 1 2 3 4 5 6 7টা স্যার। আচ্ছা, এখানে কয়টা সিগমা বন্ড আছে? কোনখানে স্যার? ও এইখানে। ডান পাশে, আমার ডান পাশে, তোমাদেরও ডান পাশে দেখাবে। এই যে এটা এখানে এখানে এটারই তো এটা ফর্ম। এই জি স্যার। হাইড্রোজেন গুলোকে এভাবে দেখানো হয়েছে, আর এ জি হলো স্যার। কার্বন, এ হলো কার্বন, কার্বনের এখানে হলো sp3, এই কার্বনের হলো sp3। এখানে 1 2 3 4 5 6 7, এই 7টাই সিগমা জি বন্ড স্যার। এখানে দাগ দিয়ে দেখানো হয়েছে, আর জি এখানে স্যার। তোমার জি স্যার। অরবিটাল ফর্মে দেখানো হয়েছে। সবাই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, pi bond is formed after joining of two identical s or p orbitals, ঠিক আছে? এস এর মধ্যে অথবা পি এর মধ্যে তোমার প্রথমে এই যে সিগমা বন্ড হওয়ার পর পাই বন্ড হতে পারে। সিগমা 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 সিগমা, এখানে একটা সিগমা, কয়টা সিগমা হলো মোট? তো নয়। Sir, স্যার আরেকবার একটু স্যার, কথাটা স্যার কেটে গেছিল স্যার। এটা সিগমা হাইড্রোজেনের সাথে, মানে সবগুলো হাইড্রোজেনের সাথে সিগমা, তাহলে কয়টা হলো? Yes, sir. ছয়টা। আর কার্বন কার্বন একটা সিগমা, 7টা। 6টা স্যার। 7টা। 6টা সিগমা 7টা। আর এখানে যে ডাবল বন্ড আছে একটা হলো পাই, তাহলে 7টা সিগমা একটা পাই। ইদ্রার ক্লিয়ার? 7টা সিগমা। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ছবিটা আমি ওই যে ওখানে কভার ফটো করেছিলাম, থাম্বনেইল করছি। Begin with 2 sp2 hybridized carbon atoms and 4 hydrogen atoms, ঠিক আছে? হাফ ফিল 2 অরবিটাল, এখানে দেখানো হচ্ছে কার্বন, কার্বনের চারটা এখানে ইয়ে আছে, তোমার হাফ ফিল্ড 2p অরবিটাল আছে। এই হাফ ফিল্ড 2p অরবিটাল গুলোর মধ্যে আমরা দেখতে পাই যদি তোমার sp2 হাইব্রিডেশন হয় তাহলে একটা s দুটা p, আর একটা p কিন্তু থেকে গেল, একটা p থেকে গেল। ঠিক। হ্যাঁ, তাহলে ওই 3টা sp2 মধ্যে কার্বন কার্বন, এখানে একটা sp2 ইন প্লেন অফ পেপার, সামনাসামনি sp2 এই যে sp2 কার্বন কার্বন সামনাসামনি ফেস টু ফেস, হেড টু হেড। আর দুটা sp2 ব্যবহার হয়েছে এই দুটা হাইড্রোজেনের সাথে, 3টা sp2 শেষ, একটা দুটা 3টা। এই কার্বনেরও সেম, এই sp2 সাথে sp2, এই কার্বনের সাথে 3টা sp2। আর যে p অরবিটালটা হাইব্রিডাইজেশন হয়নি সেই পিটা হলো পাই বন্ড, ঠিক আছে? পাই বন্ড তৈরি করবে, সেটা আমরা এখানে এসে দেখাচ্ছি। এই হলো তোমার কার্বন কার্বন সিগমা sp2 কার্বন হাইড্রোজেন সিগমা sp2s, কার্বন হাইড্রোজেন সিগমা sp2s, যে sp2h, এইচ এরটা s আর কার্বনেরটা 2sp2, এদিকেও সেম। আর যে পি অরবিটাল থেকে গেছে সে পি অরবিটাল এটা হলো, ঠিক আছে? পি অরবিটালটা এখন পাই বন্ড করবে। সিগমা এখনো পাই আমরা দেখাইনি, এই যে এখানে আমরা দেখাচ্ছি পাই। এখন যেটা আনহাইব্রিডাইজ ছিল সেটা পাই তৈরি করলো, এই যে এটা, এই দুটো মিলে একটা বন্ড দেখা যাচ্ছে, পি অরবিটাল দ্যাট রিমেইন অন কার্বনস ওভারল্যাপ টু ফর্ম পাই বন্ড। এটা হলো 2p2pর সাথে, একটা পি আনহাইব্রিডাইজ ছিল, সেটা হলো পাই বন্ড হলো। বুঝতে পেরেছো নাকি? জি স্যার। আচ্ছা, লেখাটা থেকে যাচ্ছে কেন? হাইড্রার একটু পরে দেখি।
जी सर। Electronic effects in organic compounds. In organic compounds, there are two types of electronic movement of electronic density: inductive effect, mesomeric effect. Inductive effect is the movement of electronic density by sigma bonds. আচ্ছা, আমি একটু বলি, আমরা দুটো এফেক্ট Yes. বলছি, একটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট, বাংলাটা করলে হবে আবেশ, ঠিক আছে, আর মেসোমারিক ইফেক্ট, হ্যাঁ, এটাও একটা আবেশ, তবে এটা যখন আমরা দেখবো যে ওই যে তোমার লোন পেয়ার ইলেকট্রনের ব্যাপার আছে, সিগমা বন্ডের ব্যাপার আছে, আমরা একটু এখানে ক্লিয়ার হব। ইন্ডাকটিভ ইফেক্ট ইজ দ্য মুভমেন্ট অফ ইলেকট্রনিক ডেন্সিটি বাই সিগমা বন্ড। সিগমা বন্ড অর্থাৎ সিঙ্গেল বন্ড, যেটা সিগমা বন্ডের ইলেকট্রন যদি তোমার মুভ করে তাহলে সেটাকে বলবো ইন্ডাকটিভ ইফেক্ট, সিগমা বন্ডের ইলেকট্রন। আর যদি পাই বন্ড বা লোন পেয়ার ইলেকট্রন মুভ করে তাহলে বলবো মেসোমারিক ইফেক্ট। বুঝতে পেরেছ? जी सर। ইন্ডাকটিভ ইফেক্টে কোন ইলেকট্রন যাবে? সিগমা বন্ডের ইলেকট্রন। আর মেসোমারিক ইফেক্টে কোন ইলেকট্রন যাবে? পাই বন্ডের ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। जी सर। আচ্ছা, তা আমরা এখানে দেখাচ্ছি, দেখো এই কার্বন হলো partially positive, partially positive, partially positive, partially positive. All carbon are partially positive, but chlorine is partially negative. Structural effects such as these that are transmitted through bonds are called inductive effect. এখানে কোনো পাই বন্ড আছে? নাই। This atom of chlor has larger electronegativity than the atom of carbon. That's why the atom of fluor takes electronic density, and electronic density of the molecule moves to atom of fluor. So, তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এদিক দিয়ে এদিকে যাবে আর কি, হ্যাঁ, এইদিকে টানবে, এর ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রন টানবে টানবে টানবে, এটা করলে আমরা বলছি ইন্ডাকটিভ ইফেক্ট। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আমরা এখন এই ইন্ডাকটিভ ইফেক্টকে আমরা আই ইফেক্ট বলি। এটা আবার দুই রকম, নেগেটিভ পজিটিভ। মাইনাস আই মানে হলো নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, আর প্লাস আই মানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। মাইনাস আই নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, প্লাস আই পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। আচ্ছা, মূল কম্পাউন্ড থেকে যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে সেটা বলবো নেগেটিভ। কেউ বাংলাদেশের ক্ষতি করে ব্যক্তিগতভাবে লাভবান হলো তাহলে এটাকে নেগেটিভ সেন্স। আর কেউ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশ লাভবান হলো তাহলে এটা হলো পজিটিভ। তাহলে মূল কম্পাউন্ডটা মানে আমরা গ্রুপ বা পরমাণুর তুলনায় যখন মূল অংশটা যখন দেখবো যে ইলেকট্রন মূল অংশের দিকে যাচ্ছে তখন বলবো পজিটিভ। जी सर। আর যখন ছোট অংশের দিকে যাবে তখনই হলো নেগেটিভ। বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ছোট অংশের দিকে গেলে নেগেটিভ। বুঝতে পেরেছ? जी सर। আর ছোট অংশ থেকে বড় অংশের দিকে গেলে পজিটিভ। তো এখানে দেখো, এখানে এই দুটা ভাগ করা হয়েছে, এটা হলো মূল অংশ বড়, আর এটা হলো ছোট অংশ ধরা হয়েছে। ইলেকট্রন এখন যাচ্ছে এ এর দিকে, এই জন্য এটা নেগেটিভ, মাইনাস আই, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। আর এখানে বি হলো ছোট অংশ, এখন ইলেকট্রন যাচ্ছে বড় অংশের দিকে, পজিটিভ ইফেক্ট। এখন বেঞ্জিনের সাথে ক্লোরিন আছে, তাহলে বেঞ্জিন হলো মূল অংশ, ক্লোরিন থেকে বেঞ্জিনের দিকে গেলে পজিটিভ, আর বেঞ্জিন থেকে ক্লোরিনের দিকে গেলে নেগেটিভ। বুঝতে পেরেছ? जी सर। जी सर। এখন একটা বড় অংশ, সহজ করে বললাম, বাংলাদেশের সাথে তুলনা করে বললাম, আমি তুমি কিচ্ছু না, বাংলাদেশ অনেক বড়। जी सर। আমরা যদি কোনো রকম চুরি চামারি কিছু করে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করি সেটা নেগেটিভ, আর আমরা ক্ষতিগ্রস্ত হয়েও যদি বাংলাদেশকে সেবা করি, বাংলাদেশের উপকার করি, আমরা ক্ষতি হলাম, সেটা পজিটিভ। जी सर। এখন এই নেগেটিভ কারা? নেগেটিভ হলো যখন এই যে গ্রুপগুলো থাকবে সেই গ্রুপের সাথে অধিক মানে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে। যেমন অক্সিজেন আছে, দেখো এখানে নাইট্রোজেন আছে, এই যে নাইট্রোজেন আছে, এখানে এই যে কার্বনের সাথে আবার নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এরকম থাকতে হবে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, এরকম মোর ইলেকট্রোনেগেটিভ যারা নন মেটাল। जी सर। অথবা আরেকটা সহজ বুদ্ধি আছে, অধিকাংশ ক্ষেত্রে তোমার ডাবল বা ট্রিপল বন্ড থাকবে, তারা হলো নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। जी सर। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে হবে, অথবা তোমার
মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকতে হবে, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকতে হবে, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এগুলো। আর এটা দেখো, হ্যাঁ এখানে এটা আমরা বলছি পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, এরা পজিটিভ। আর কারণ এরা পজিটিভ, কারণ কি দেখো, এখানে আমরা বলছি যে বন্ড এনআর, বন্ড এনআর, এন এর সাথে কি আছে আর, আর হলো অ্যালকাইল ব্লক, এটা নেগেটিভ না, ঠিক আছে। এরকম জি কিছু স্যার। জিনিস দেখবো, অ্যালকাইল মূলক, এরকম কিছু ব্যাপার আছে। আচ্ছা, আর যত মূলক বড় হবে তত বেশি তোমার ইন্ডাকটিভ ইফেক্ট বাড়বে। এই যে যত, এটা দেখো, এটা 4টা, 3টা, 4টা, যত বেশি শাখা হবে তত। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, এটা তেমন কিছু দেখার নাই। এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এখানে পিকের মান আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ইন্ডাকটিভ ইফেক্টের কথা বলা হচ্ছিল, পিকের কথা, এগুলো আমরা পরে আরো দেখব। এখানে আমরা একটু দেখাই, একটা জিনিস দেখাবো শুধু। এটাকে আমরা বলবো যে লুইস স্ট্রাকচার। দেখো এখানে, বাট ইন্ডাকটিভ ইফেক্ট আর অনলি পার্ট অফ দ্য স্টোরি। হোয়েন নাইট্রিক অ্যাসিড ট্রান্সফার্স ইটস প্রোটন টু ওয়াটার, নাইট্রেট আয়ন ইজ প্রডিউসড। এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা বলছি যে এই যে HNO3 নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কেন প্রোটন ত্যাগ করতে পারে? কারণ হলো এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যকার যে ইলেকট্রন বন্ধন, যেহেতু জি হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই জন্য ইলেকট্রনগুলোকে অক্সিজেন তার নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে আমরা এই অংশটাকে যদি মূল অংশ ধরি, এটা ছোট্ট অংশ, ইলেকট্রন চলে যাচ্ছে কোথায়, মূল অংশের দিকে, তাহলে এটা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এর ফলে কি হচ্ছে, এইচটা আলাদা হয়ে যাচ্ছে, এইচটা এসে এইচ প্লাস হিসাবে এসে এখানে যুক্ত হচ্ছে। এখানে আবার মূল অংশ থেকে ইলেকট্রন যাচ্ছে ছোট অংশ, এটা আবার নেগেটিভ ইন্ডাকটিভ, এটা পজিটিভ ইন্ডাকটিভ, এটা নেগেটিভ, দুই জায়গায় ঘটছে। তাহলে এখানে তৈরি হলো কি নাইট্রেট আয়ন, এটাকে আমরা বলবো কনজুগেট বেস, কারণ এটা আবার প্রোটন গ্রহণ করতে পারবে। আর এটা হাইড্রোডাইন কনজুগেট অ্যাসিড, এটা আবার প্রোটন ত্যাগ করতে পারবে। এর আবার জি আমরা বিপরীত বিক্রিয়া চিন্তা করি, ইনভার্স রিয়াকশন। ইনভার্স রিয়াকশনে কি, এটা আবার প্রোটন অ্যাকসেপ্ট করে এটা হবে, আর এটা আবার প্রোটন ডোনেট করে এটা হবে। তাহলে যে প্রোটন অ্যাকসেপ্টর ইজ কনজুগেট বেস, প্রোটন ডোনেটর ইজ কনজুগেট অ্যাসিড। বুঝতে পেরেছ? জি জি স্যার। আচ্ছা, নাইট্রেট আয়ন ইজ স্টাবিলাইজড বাই ইলেকট্রন ডিলোকালাইজেশন। এটাকে ইলেকট্রনের ডিলোকালাইজেশন বলে, মানে এক জায়গায় না থেকে ছোটাছুটি করলো, লোকাল থেকে লোকালাইজেশন থেকে ডিলোকালাইজেশন, সব জায়গায় যাওয়া, সব পরমাণুতে যাওয়া, হুইচ উই ক্যান রিপ্রেজেন্ট ইন টার্মস অফ রেজোনেন্স বিটুইন থ্রি ইকুইভ্যালেন্ট লুইস স্ট্রাকচার। এই যে আমরা একই কম্পাউন্ডের যখন ভিন্ন ডিফারেন্ট লুইস স্ট্রাকচার পাবো, এটাকেই বলা হয় রেজোনেন্স, এক কথায়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এটা একটা নাইট্রেট আয়ন, আমরা আগে দেখে এসেছি, এখানে আমাদের নাইট্রেট আয়ন ছিল, এই যে নাইট্রেট আয়ন, এই নাইট্রেট আয়নকে আমরা লিখলাম। তো এই নাইট্রেট আয়ন, আমি সবসময় বলেছি একটা জিনিস, এর আগেও বলেছি, যে সবসময় বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে জি কমের দিকে যাবে। এখন বেশি কম কি করে বুঝবা? আগে দেখো, নাইট্রোজেন, 3টে অক্সিজেন, এখন না এই নাইট্রোজেনে কয়টা, এই অক্সিজেনে কয়টা ইলেকট্রন? 4টা। এই অক্সিজেনে কয়টা ইলেকট্রন? 6টা। তাহলে বলো তো কোন অক্সিজেনে ইলেকট্রন বেশি? এই অক্সিজেনে। আচ্ছা, এখন দেখো, এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, তাহলে এটার তুলনায় এটা কম, তাহলে এই ইলেকট্রন এখানে বেশি আছে, এখানে বন্ড কম যাবে। আর এখানে বন্ড বেশি, ইলেকট্রন কম, বন্ড ভেঙে এখানে যাবে। সহজ, যার যেটা বেশি আছে তাই সেটা দিবে, আর যার যেটা কম আছে তাই সেটা নিবে। একটা কৌতুক শুনেছিলাম, শোনো, এই কৌতুকটা এটার সাথে মিলবে। একজন শিক্ষক ক্লাসে, বাচ্চাদের ক্লাস, প্রাইমারি স্কুলের ক্লাস, জিজ্ঞেস করছে যে কোনো একজন ব্যক্তি তোমাকে টাকা এবং জ্ঞান দিবে, তুমি কোনটা নিবা? ছাত্র বলতেছে, স্যার আমি টাকা নিব। শিক্ষক বলতেছে, আমি হলে তো জ্ঞান নিতাম। ছাত্র তখন বলতেছে, স্যার যার যেটা কম আছে তাই তো সেটাই নিবে। যদিও এটা হাসির, যে তাহলে স্যারের জ্ঞান কম আর ছাত্রের
জ্ঞানী বেশি, এই জন্য এটা হাসির, যে যার যেটা কম আছে তাই সেটা নিবে। মানে ছাত্র বোঝাতে চাইলো ছাত্রের জ্ঞান ভালো, টাকা কম, আর শিক্ষকের টাকা বেশি আছে, জ্ঞান কম আছে। আচ্ছা, কিন্তু এখানে এটাই সত্য যে যার যেটা কম আছে তাই সেটা নেবে। এখানে এর ইলেকট্রন কম, এই জন্য পাই বন্ড থেকে এখানে ইলেকট্রন নেবে। আর এখানে এর ইলেকট্রন বেশি, বন্ড কম, এই জন্য পাই বন্ড থেকে এখানে এখানে বন্ড তৈরি করবে ইলেকট্রন থেকে। তাহলে কি তৈরি হলো? এখানে বন্ড হয়ে গেল একটা, দেখো এখানে যা হয়েছে তাই লিখবো আমরা, এখানে বন্ড হয়ে গেছে একটা, এখানে দুটা ইলেকট্রন বেশি দেখানো হয়েছে, এই জন্য এটা নেগেটিভ চার্জ। আর এখানে এসে ডাবল বন্ড হয়ে গেছে, আর ইলেকট্রন কিন্তু আবার এখানে কমে গেছে, এই দুটো ইলেকট্রন নাই। আর এটা যা ছিল তাই আছে, এখানে আমরা কিছু দেখাইনি। আবার চেঞ্জটা আমরা দেখাচ্ছি, দেখো এবার এটা বাদ দাও, এটার মধ্যে ধরো, এটার দেখো ইলেকট্রন কম বন্ড বেশি, আর এটার ইলেকট্রন বেশি বন্ড কম, তাহলে এটার ইলেকট্রন যাবে বন্ডে, আর এটার বন্ড বেশি ইলেকট্রন কম, বন্ড থেকে ইলেকট্রন যাবে এখানে। তাহলে এখানে কি হলো? এখানে ঋণাত্মক চার্জ এবং এক জোড়া ইলেকট্রন থাকলো না, ডাবল বন্ড হলো। আর এখানে এই ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হলো, এখানে আবার এক জোড়া ইলেকট্রন হলো। এই যে হওয়ার ফলে আমরা বারবার স্ট্রাকচারের পরিবর্তন দেখতে পাচ্ছি, তিনটা লুইস স্ট্রাকচার পাচ্ছি, এই বিষয়টাকে বলা হয় রেজোনেন্স। এখানে দেখো অক্সিজেন যেখানে যেখানে ছিল এখানেও তাই আছে, এখানেও তাই আছে। নাইট্রোজেন, কোনো নাইট্রোজেনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র ইলেকট্রনের অবস্থানে পরিবর্তন হয়েছে, অর্থাৎ লুইস স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। এটাকে আমরা বলবো রেজোনেন্স। দ্য নেগেটিভ চার্জ ইজ শেয়ার্ড ইকুয়ালি বাই অল থ্রি অক্সিজেন্স। দেখো এখানে এই অক্সিজেন নেগেটিভ, এই অক্সিজেন নেগেটিভ, যে কোনো জায়গায় দুটো নেগেটিভ থাকবে, এখানে নেগেটিভ নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। আর নাইট্রোজেন অলওয়েজ পজিটিভ। The negative charge is shared equally by all three oxygens. Stabilization of nitrate ion by electron delocalization increases the equilibrium constant for its formation. মেজোমারিক ইফেক্ট, আমরা বলছিলাম যে এটা পাই বন্ডের ইলেকট্রন, তোমরা আসো, Yes, sir. পাই বন্ডের ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন যদি যায় তাহলে মেজোমারিক ইফেক্ট। আর এটারও নেগেটিভ পজিটিভ আছে, বোঝার ব্যাপারটা খুব সহজ। কিন্তু আমরা যেটা বলেছি ইন্ডাকটিভ ইফেক্ট মানে আই ইফেক্ট, আর এটা এম ইফেক্ট। আই ইফেক্ট ছিল সিগমা বন্ডের ইলেকট্রন যাবে, আর এটা হলো পাই বন্ডের ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। আর পজিটিভ নেগেটিভ বলেছি, বড় অংশের দিকে গেলে পজিটিভ, ছোট অংশের দিকে গেলে নেগেটিভ। যেমন বাংলাদেশ আমার তুলনায় বড়, আমি ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশ পজিটিভ লাভবান হবে, পজিটিভ। আর বাংলাদেশকে ক্ষতি করে আমি দুর্নীতি করলাম, তাহলে এটা নেগেটিভ। এখন দেখো যে নাইট্রোজেন পরমাণুতে লোন পেয়ার ইলেকট্রন আছে, এই ইলেকট্রন বেনজিনের দিকে যাচ্ছে, বেনজিন হলো বড় আর এটা হলো ছোট, তাহলে এটা পজিটিভ। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রন, এই যে এখানে দেখো, এখানে ইলেকট্রন কোন দিকে যাবে? এই যে অ্যাক্রোলিন, এটা বেনজাইল অ্যামিন, নামগুলো আস্তে আস্তে শিখতে হবে। এই CH2 সহ এটুকুর নাম বেনজাইল, আর NH2 শুধু অ্যামিন, দেখানোটা ভুল হয়েছে, অ্যামিনটা CH2 সহ বেনজাইল। অ্যাক্রোলিন, তো এই যে আমরা বলছি, এই যে দেখো এম ইফেক্ট বললাম, এই যে মেজোমারিক এফেক্ট, হ্যাঁ মেজোমারিক ইফেক্ট। মাইনাস আই কখন বলবো? যখন বলবো যে বড় অংশ থেকে ছোটোর দিকে যাবে, বড় অংশ থেকে ছোটোর দিকে, এই যেমন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এর দিকে বেরিয়ে যাচ্ছে, এ হলো ছোট আর এটা হলো বড়, তাহলে মাইনাস। আর এটা যখন আমরা প্লাস কখন বলবো? যখন ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। আমি যে বললাম আমি আমার বা তোমার তুলনায় বাংলাদেশ বড়, নাকি তা নয়? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এই বোঝালাম, এগুলো এত দরকার নাই। মেথডস অফ অ্যাসাইনমেন্ট অফ সিস্টেমস অফ অর্গানিক কম্পাউন্ডস আমরা মূল অংশ কিছু দেখাই দিয়ে শেষ করব। এটা অ্যাসিডিটি আরো পরে দেখাবো, দেখি আর কিছু আছে কি না। এগুলো দেখাবো না, এটা আমরা শেষ করে দিতে চাই আজকে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব অন্য ইয়া থেকে, এখানে আর তেমন কিছু নাই।
আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটু জিনিস দেখাবো। ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট মানে যারা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করবে। ইলেকট্রোফিলিক, ফিলিক মানে পছন্দ করা, আকর্ষণ করা। ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে, হুইচ টেক কেয়ার অফ ইলেকট্রনস ফ্রম দ্য সাবস্ট্রেট উইথ ফরমেশন অফ দ্য কেমিক্যাল বন্ড। নিউট্রাল মলিকুলস হুইচ হ্যাভ ভ্যাকেন্ট অরবিটাল, যাদের ভ্যাকেন্ট অরবিটাল আছে তারাও ইলেকট্রনকে আকর্ষণ করবে। আর ক্যাটায়ন যারা সরাসরি পজিটিভলি চার্জ, তারা ইলেকট্রনকে আকর্ষণ করবে, যেহেতু এদের ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন কম আছে। বুঝতে পেরেছ? যাদের পজিটিভ চার্জ তাদের তো ইলেকট্রন কম আছে। এদের আছে নাকি? আচ্ছা, কম্পাউন্ড হুইচ হ্যাভ সেন্টার্স উইথ লোয়ার ইলেকট্রন ডেনসিটি। দেখো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি কম্পাউন্ডস হুইচ হ্যাভ সেন্টার উইথ লোয়ার ইলেকট্রন ডেনসিটি। এই যে কার্বনের তোমার কি আছে, পজিটিভলি চার্জ আছে, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ যদি কার্বনে থাকে, কেন পজিটিভ চার্জ হলো? কারণ এখানে কার্বন অক্সিজেনের পাই বন্ডের ইলেকট্রন মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন টেনে নিল, ফলে অক্সিজেন হয়ে যাবে পার্শিয়ালি নেগেটিভ আর কার্বন হবে পার্শিয়ালি পজিটিভ। হ্যাঁ, পার্শিয়ালি পজিটিভ হলে তখন ইলেকট্রোফিলিক রিয়াকশন হবে না, নিউক্লিওফিলিক রিয়াকশন হবে।